ঋণখেলাপি হওয়ায় কুমিল্লার ৪ আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুল হাসান মুন্সী। হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একটা সারা দেশে আলোচনা আছে, সবাই বলছে এখানে আপনার একটু ফাইট হবে। আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি তো তাকে চিনি না, এখনো তার দেখি না এখন বলতে আমি। বাম দাদার কোনো পরিচয় নাই, বাম দাদার কোনো পরিচয় নাই। একটা এমপি হইতে গেলে পরে তার বাবা দাদার একটা বংশ পরিচয় দরকার আছে। যাকে চিনি না বলেছিলেন সেই আসনেই নেই বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। রাজনীতির অদ্ভুত মোড়ে হাসনাত বনাম মঞ্জুরুল অধ্যায়। কিছুদিন আগেও কুমিল্লা ৪ আসনের রাজনীতি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এমনকি এক পর্যায়ে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, হাসনাতকে আমি চিনি না, উনি আমার প্রতিপক্ষ নন। সেই বক্তব্য ঘিরে তখন বেশ আলোচনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে। অনেকেই মনে করেছিলেন নতুন প্রজন্মের রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহকে গুরুত্ব দিতেই নারাজ বিএনপির প্রার্থী। কিন্তু রাজনীতি যে শেষ পর্যন্ত কথা নয়, হিসেবের খেলা, তা আবারও প্রমাণ হল। আজ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যাকে চিনি না বলা হয়েছিল সেই হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের মাঠে থাকছেন, অথচ বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী আর নির্বাচনেই থাকতে পারছেন না। কেন থাকছেন না মঞ্জুরুল আহসান মুন্সী? আদালতের আদেশ অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থাকা ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এর ফলে কুমিল্লা ৪ আসনে বিএনপি কার্যত প্রার্থী শূন্য হয়ে পড়েছে। রাজনৈতিকভাবে এটি শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি একটি বড় বার্তা। যে হাসনাতকে অস্বীকার, সেই হাসনাতই এখন মাঠে। এই পরিস্থিতিতে আলোচনায় চলে এসেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যাকে নিয়ে আগে তাচ্ছিল্য করা হয়েছিল, তাকেই এখন সবাই নতুন করে চিনতে শুরু করেছে। নিজের প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাকে চেনা না চেনা বড় কথা নয়, মানুষ আমাকে চেনে, ব্যালট আমাকে চেনে, এখন আবার চিনে নিলেই ভালো। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। রাজনীতির বার্তা কি? এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার, রাজনীতিতে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। আজ যাকে চিনি না বলা হয়, কাল তাকেই বাস্তবতা চিনিয়ে দিতে পারে পরিস্থিতি। কুমিল্লা ৪ আসনে এখন লড়াই একতরফা নয়, তবে দৃশ্যপট বদলে গেছে। মাঠে নেই সেই প্রার্থী যিনি একসময় বলেছিলেন হাসনাতকে চিনি না, আর মাঠে আছেন সেই হাসনাত যিনি এখন বলছেন এবার আবার চিনে নিন। রাজনীতির খেলায় শেষ হাসি কার তা ঠিক করবে ভোটের দিন। তবে এই মুহূর্তে একটাই সত্য, যাকে অস্বীকার করা হয়েছিল সেই এখন আলোচনার কেন্দ্রে।